আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। বিএনপি যে ভুল করেছে তা শতাব্দী ধরে তার খেসারত দিতে হবে বিএনপিকে। এর প্রধান কারণ জুলাই গণ অভ্যুত্থান এবং সংস্কার সংস্করণ ও গণভোট, এই কটা নিয়ে যে প্রতারণা করেছে তার খেসারত হয়তোবা যুগ যুগ ধরে বিএনপির দেওয়া লাগতে পারে। হয়তোবা এখন তারা ক্ষমতায় আছেন বিদায় তারা বুঝতে পারছে না যে কতটা ক্ষতি হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের জন্য। দেখেন, এটা আমার কথা না, সাবেক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলামের কথা শুনুন, তিনি কি বলেন। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা দেখেন, নিজের এবং এই যে দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো প্রতারণা বিএনপির করা হয় শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, তা সত্যি যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন খুব যে তারা একটা খারাপ বিষয়। ব্লান্ডার করেছেন তাই এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। বিপ্লবের পরে এসে হ্যাঁ বটে, পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে তাহলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, কত? সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন 53%। যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার তাহলে প্রস্তাব মেনে নিয়েছিলাম। যদি জাতীয় ভোট বৈধকরণ হয় বা সংবিধান অনুযায়ী হয়, তাহলে গণভোট কেন সংবিধান অনুযায়ী হবে না? এবং গণভোটকে তারা কেন অস্বীকার করে, জুলাইকে কেন তারা অস্বীকার করে? এটার জন্য কিন্তু বিশাল হয়তোবা ভবিষ্যতে খেসারত দেওয়া লাগতে পারে। ওদিকে আমরা শুনেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও নাকি প্রত্যাবর্তন করতেছেন এই ডিসেম্বর মাসেই। তার নেতাকর্মী সবাইকে নিয়ে নাকি তারা স্যালেন্ডার করবেন। আসলে এটা যদি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে, বাংলাদেশের রাজনীতিতে একটা উলট পালট হতে পারে, এমনকি গৃহযুদ্ধের একটা সম্ভাবনা লাগতে পারে। এবং চিফ প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটর যে কথা বলছেন তাইজুল ইসলাম, তার কথা কিন্তু একটা যুক্তিসঙ্গত। দেখেন, আমরা বাংলাদেশের কয়েকজন যে দেশপ্রেমিক দেখেছি, তার ভিতর চিফ প্রসিকিউটর তাইজুল ইসলামও কিন্তু অন্যতম। এবং আপনারা জানেন শাহরিয়ার কবির আছেন, এবং আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য আছেন, পিনাকি ব্যাটার্জি আছেন, আপনার ওদিকে আছেন ইলিয়াস হোসেন। এরা কিন্তু সত্যি দেশপ্রেমিক, বাংলাদেশের একদম আসল দেশপ্রেমিক। এদের কারণে কিন্তু এখনো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশটা এখনো মানে ভালো একটা পর্যায়ে আছে। যদি কোনো খারাপ পর্যায়ে যায়, বিএনপি যাক, আওয়ামী লীগ যাক, জামাত যাক, যে কোনো দল যাক, এরা কিন্তু প্রতিবাদ করে। কেন করে জানেন? বাংলাদেশকে ভালোবাসে বিদায় এরা এই সত্য কথাগুলো বলে থাকে। এখন কথা হলো, বিএনপি যদি এই গণভোট এবং এই জুলাইকে না মানে বা সংস্কারগুলো, তারা কিন্তু দেখেন নির্বাচনের আগে কিন্তু 31 দফা যে সংস্করণ সেটা দিয়েছেন, সেটাও কিন্তু তারা করতেছে। তাহলে বসেন যে এই জাতির সাথে কতটা প্রতারণা তারা করতেছে। এখন তারেক রহমান যে কার্যকলাপগুলো করতেছেন, আমার মনে হয় না খারাপ করতেছেন, ভালো করতেছেন, কিন্তু হয়তোবা নেতাকর্মীর কোনো মানে কুপরামর্শে হয়তোবা তিনি এইগুলো করছেন না বা মানছেন না। এতে এই জন্য কিন্তু আপনারা জানেন যে বিগত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু পতন হয়েছে। তিনি কিন্তু বিশাল পাওয়ারের একজন লোক ছিলেন। আপনারা জানেন যে শেখ হাসিনার বিশ্বের ভিতর যে মহিলা যে প্রধানমন্ত্রী, তার ভিতর কিন্তু তিনি অন্যতম পাওয়ার তার ছিল। এটা কিন্তু মানতে হবে। তার পাওয়ারের সাথে কিন্তু তারেক রহমানের কোনো মানে তার সম পাওয়ার তার ছিল না। যাই হোক, যেটা বাস্তব কথা। এখন বলতে পারেন তারেক রহমানের কিন্তু অনেক জনপ্রিয়তা আছে, সেটা মানি। বিএনপির জনপ্রিয়তা বাংলাদেশে একটু বেশি, সেটা আমরা মানি। কিন্তু যেটা মূল কথা হলো, যদি জনগণ এই বুক পেতে 1400 মানুষ এই মৃত্যুবরণ করেছে এই জুলাইকে ধারণ করে, এবং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, এবং দেশের গণ অভ্যুত্থান ঘটেছে, তাহলে কিন্তু হয়তোবা এই জুলাইয়ের মতো আরও একটা বড় ধরনের কিন্তু অভ্যুত্থান অবশ্যই হতে পারে, যদি জনগণের কথা,
জনগণের এই অঙ্গীকারগুলো তারা না মানে। কারণ এখনো কিন্তু বাংলাদেশের বহু দেশপ্রেমিক আছেন, তারা বুক চিতিয়ে দিতে পারেন, আবু সাইদের মতো বুক মানে উঁচিয়ে দিয়ে তারা গুলি খেয়ে মারা যাবে, কিন্তু বাংলাদেশের যেগুলো মানে বাংলাদেশের ভালো হবে, অর্থাৎ বাংলাদেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছে। অনেক যুবক এখনো আছে। এখন যদি বিএনপি এই গণভোট, এই জুলাইগুলো যদি না মানে, তাহলে কিন্তু আবার বাংলাদেশে একটা অস্থিতিশীল একটা ঘটনা ঘটতে পারে। ওদিকে যদি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগ দল যদি বাংলাদেশে রিটার্ন করে, তাহলে হয়তো বা পরিস্থিতি একটা অন্যদিকে মোড় নিতে পারে। এরই আগে আমি মনে করি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির কে সংশোধন করে এই যে যেই ইগুলো ছিল, জুলাই গণ অভ্যুত্থান, গণভোট, এগুলো সব মেনে নেওয়া এবং সংবিধান সংস্করণের কথা, এগুলো কিন্তু তাদের মেনে নেওয়া উচিত এবং জনগণের পক্ষেই এগুলো করা উচিত বলে আমি মনে করি। তা না হলে হয়তো বা ভবিষ্যতে দেখা যাবে যে, কারণ জামাতকে কিন্তু তারা কিন্তু বুক চিতিয়ে মরতে পারে, তারা জীবন দিয়ে সব কিছু কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষিত, তারা জীবন দিতে পারে রাস্তায়। তারা কিন্তু তাদেরকে দমানোর মতো ক্ষমতা কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেই, এটা কিন্তু বাস্তব কথা। আমরা বিগত আমল থেকে দেখেছি, শেখ হাসিনার টার্মেই কিন্তু জামাত উৎখাত করতে পারেনি, দেখছেন তারা কিন্তু এখন বর্তমানে বিরোধী দল। আর আওয়ামী লীগ যারা এত লাঞ্ছনা করেছে, অর্থাৎ তাদেরকে এত মারছে এবং তাদেরকে এত লাঞ্ছিত করেছে, কিন্তু তাদের লাঞ্ছিত করতে গিয়ে শেখ হাসিনা কিন্তু পতন হয়েছে, এটা কেউ বিশ্বাস করুক আর না, যেটা বাস্তব কথা। এখন কথা হলো, এই তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর যে কথাটা বলেছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আগেই তারেক রহমানের অর্থাৎ বিএনপির ভেবে দেখা উচিত যে সংস্কারগুলো এবং এই দাবিগুলো মেনে নেওয়া, গণভোটকে মেনে নেওয়া। তা না হলে আসলে বাংলাদেশের ভাগ্যে কি আছে তা জানি না। ওদিকে কিন্তু আপনারা জানেন যে ভারত কঠিন একটা ষড়যন্ত্র করতেছে। ওই যে উত্তরবঙ্গে আপনারা জানেন যে রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এমনকি বাংলাদেশকে একটা ওই রংপুরকে তারা নিয়ে নেওয়ার একটা পায়তারা করছে, হুমকিও দিয়েছেন, এবং এমনকি এই বাংলাদেশে তাদের দালাল ঢুকিয়ে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিছু উগ্রবাদী হিন্দু, সবাই না, দেশপ্রেমিক হিন্দু আছে যারা বাংলাদেশের জন্য প্রাণ দিতে পারে। যেমন ওই যে পিনাকি পিনাকি ভাইয়ের মতো, তিনি আসলে একজন সাচ্চা দেশপ্রেমিক, তিনি ভারত বিরোধী কথা বলে। আসলে ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই মনে করবেন দেশপ্রেমিক, এবং ভারতের পক্ষে যারা কথা বলবে তারা মনে করেন ভারতের দালাল। এটা কিন্তু বাস্তব কথা, এতে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই যে গণভোট, সংবিধান সংস্করণ এবং জুলাইকে জুলাইয়ের সাথে প্রতারণা করা বিএনপির কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।